তাহলে আপনার এগো জগৎ গেল, পর জগৎ গেল। একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার চোখের খুব প্রবলেম। তা ডাক্তার বাবু ওকে চশমা লিখে দিয়েছে। কত পাওয়ারের? না 30 পাওয়ারের। 30 পাওয়ারের চশমা লিখেছে। তা ও প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারখানাতে গেছে। ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বাবু বলছে, আপনার চশমা লিখেছে, চশমাটার দাম 200 টাকা। এই 30 টাকা দাম তোমার চশমাটা। বলছে কত পাওয়ারে? বলছে 30 পাওয়ারে। বলছে 30 পাওয়ারে 30 টাকা দাম? বলছে হ্যাঁ। বলছে তাহলে 60 পাওয়ারেরটা কত? বলছে 60 পাওয়ারেরটাও 30 টাকা। বলছে তাহলে 90 পাওয়ারেরটা কত? বলছে ওইটার দাম 30 টাকা। ও তাহলে বলছে তাহলে আমার পাওয়ার বেশি নেওয়াই ভালো, দাম যখন একই। 60 পাওয়ারের নিয়েছে, 90 পাওয়ারের চশমা কিনে বাড়ি নিয়ে গেছে। এখন বাজারে ঘুরতে ঘুরতে মাছ বিক্রি হচ্ছিল, ও মাছ দেখতে পেয়েছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো। পাওয়ার বেড়ে গেছে তো, ও পুঁটি মাছগুলোকে ভেবেছে কাতলা মাছ, বাড়িতে কিনে নিয়ে গেছে। এখন চশমা পরে কিনেছে আর চশমা খুলে খেতে বসেছে। এখন ওই স্ত্রী যখন পুঁটি মাছ ঝোল করে ওকে দিয়েছে, তখন ও বলছে, হারাম করে নিয়ে কোথায় আল্লাহ কাতলা মাছ দিলি, পুঁটি মাছ কারণ কি? ওর বউ বলছে, আল্লাহ কসম, আমার নানির কসম বলেছি তুমি এনেছো পুঁটি মাছই। বলছে না, আমিও আল্লাহ কসম দিয়ে বলছি এনেছি কাতলা মাছ। খুব বিপদ, বউকে খুব মেরেছে খুব। পরপর 3-4 দিন এই ঘটনা ঘটছে। তখন ও নিজে নিজে বুঝতে পেরেছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার হচ্ছে, আগে জীবনে এত ভুল হয়নি, এই চশমা পরার পরে আমার ভুল হচ্ছে। ডাক্তারখানাতে গেছে, ডাক্তার বাবুকে গিয়ে বলছে, ভাই এই ব্যাপার। ডাক্তার চশমাটা খুলুন দেখি। খুলে ডাক্তার নিজে চোখে দিয়ে দেখছে, তো মাল গোলমাল করেছে। বলছে ভাই কত পাওয়ারের নিয়েছে? বলছে 30 পাওয়ারের দামটাও ছিল 30 টাকা, 60 পাওয়ারেরটাও 30 টাকা, 90 পাওয়ারেরটাও 30 টাকা। ওই জন্য একই যখন দাম, আমি 90 পাওয়ারেরটাই নিয়েছি। আচ্ছা বলুন তো, প্রেসক্রিপশন ছাড়া যদি এইরকম কেউ চালাকি করতে যায়, তাহলে সে বিপদে পড়বে কি পড়বে না? পড়বে। পুঁটি মাছ কাতলা মাছ দেখবে। তা আল্লাহ তাআলা এই সমাজকে সংশোধন করার জন্য আইয়ামে জাহেলিয়াতের মতো সমাজ ব্যবস্থাকে একদম নূরের আলোতে রূপান্তরিত করার জন্য যুগে যুগে কালে কালে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপে বিভিন্ন গোষ্ঠীর উপরে নবীদেরকে পাঠানো হয়েছিল। বলছি বুঝতে পারছেন? আমরা যত সোজা পথে চলি, আমাদের মাঝখানে একজন নবী পাঠানো হয়েছিল। লোকটার নাম কি? মোহাম্মদ। এ বলছে মুসা, মানে ঘুমের ঘোরে বলছে। আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা কেমন লোক আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই। এর বিকল্প কোনো মানুষ নেই, পৃথিবীতে বিকল্প কোনো মানুষ নেই। আর আল্লাহ তাআলা একে এমন সিস্টেমে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে কেউ এর ব্যাপারে আঙুল তুলতে না পারে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, 1 মাস রোজা রাখতে হয় আমাদের উপরে ফরজ, তাই তো? 1 মাস ফরজ। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্মগ্রহণ করতেন কাশ্মীরে, কাশ্মীরে যদি জন্মগ্রহণ করতেন, আর উনি যদি বলতেন যে 1 মাস রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ, তাহলে বলুন তো দেখি ঝাড়খণ্ডের মাটির মানুষেরা এরা অভিযোগ করতে কি করতো না? যে তুমি কাশ্মীর ঠান্ডা জায়গা আছে তো রোজা রাখতে কোনো কষ্ট নেই, একবার ঝাড়খণ্ডে এসে মোহাম্মদ রোজা করে দেখো, তোমার 12টা বেজে যাবে। এখানে প্রচন্ড গরম পড়ে, রোদ্দুর পড়ে, পড়ে না? পড়ে। বলতো আল্লাহ দেখছে এই অভিযোগ যাতে কেউ করতে না পারে, ওই জন্য পৃথিবীর সব থেকে কঠিনতম জায়গায় মরুভূমির মাটিতে ওকে রোজা ট্রেনিং দিয়ে দিয়েছি 1 মাস, যাতে এটা কেউ আঙুল তুলতে না পারে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম থেকে নিঃস্ব লোক ছিলেন। এখন আমাদের এখানে আগেকার দিনে আমরা রাজনীতি দেখেছি, আমি কোন রাজনীতির লোক নয়, আগেকার দিনে রাজনীতি দেখেছি
মানে এই সরকারের আগে যখন সরকার ছিল তখন রাজনীতি দেখেছি, পেপার পত্র পত্রিকা পড়েছি যে 10 বছর পার্টির পিছনে ঘুরেও সদস্য পদ পাওয়া যায়নি, সদস্য পদ পাওয়া যেত না। এখন রাজনীতি কেমন? যার সব থেকে টাকা বেশি ওই হবে এমএলএ টিকিট পাবে। ও জীবনে রাজনীতি করেছিল কিনা, ও কতটা লেখাপড়া জানে কিনা এটা জানার ব্যবস্থা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুব ধনী লোক হতেন, খুব কোটি 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 টাকার মানুষ হতেন, তাহলে মানুষ আঙুল তুলে বলতো যে এ নিশ্চয়ই কোন জায়গায় ঘুষ টুস কিছু দিয়েছে, দিয়ে মনে হয় এর কাছে জিবরিল আছে। এটা বলতো কি বলতো না? বলতো। এটা কেউ বলতে পারবে না। নাম্বার 2, এই লোকটাকে মক্কার মানুষেরা ভালো চোখে দেখেনি। কোরআনের এই আয়াতগুলো কেন অবতীর্ণ হলো এটা বলার জন্য আপনাকে ঘোর পেজ দিয়ে ঘুরে ঘুরে আসছি। এই লোকটাকে কেউ ভালো চোখে দেখেনি। প্রথম আল্লাহ নবীর উপরে বদনাম শুরু হলো গোটা মক্কায়। লোকটা পাগল বলেছিল, কি বলেনি? লোকটা পাগল। কখন বললো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মিরাজের রাত্রিতে মিরাজ থেকে ফেরত এলেন। এখনকার দিনে গ্রামে কিছু ঘোষণা করা হলে মাইকে ঘোষণা করা হয়, হয় না? তখনকার দিনে ঘোষণার প্রয়োজন হলে পাহাড়ের উপরে উঠে যাওয়া হতো। পাহাড়ের উপরে একদম ফার্স্ট মর্নিং এ পাহাড়ের উপরে গিয়ে বলা হতো, এই অমুক গোত্রের লোক এদিকে এসো, ওই অমুক গোত্রের লোক এদিকে এসো, ওই অমুক গোত্রের লোক এদিকে এসো। সব গোত্রের লোক চলে এলো, আবু জেহেল এলো। আল্লাহ নবী বলছেন, গতকাল রাতে আমি মসজিদে আকসাতে নামাজ পড়লাম, যে আমি ওখান থেকে চলে গেলাম, একদম 7 তবক আসমান ফেলে দিয়ে চলে গেলাম, আল্লাহর সঙ্গে দেখা করলাম। আমি জান্নাত দেখলাম, এই ব্যাপার, জাহান্নাম দেখলাম, এই ব্যাপার। আমার সঙ্গে অসংখ্য নবীদের সঙ্গে দেখা হলো। আমি বাইতুল মুকদ্দাসে অসংখ্য নবীদের ইমামতি করলাম, আমি ইমাম হিসাবে ছিলাম। সব ঘটনা বলছেন। এটা বলার আগে আল্লাহ নবী বলছেন, শোনো আবু জেহেল, ও আবু লাহাব, শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের অন্য আরেক সাইডে বেঈমান শত্রু দল আছে লুকিয়ে, তোমাদেরকে মেরে ফেলবে, এটা কি তোমরা বিশ্বাস করো? আবু জেহেল তখন বলছে, নিঃসন্দেহ বিশ্বাস করি, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। তার মানে মুশরিকেরাও জানতো যে আল্লাহর নবী মিথ্যা কথা বলতেন না। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন এটা বিশ্বাস করতে পারছো আমি জান্নাত জাহান্নামের কথা বলছি, এটা তোমাদের বিশ্বাস হয় না? তখন আবু জেহেল বলছে যে মাথার তারটা যদিও একটু ভালো ছিল, এর তার পুরো কেটে গেছে। এই একেবারে পাগল। এক, বদনাম। 2, আপনাদের গ্রামে কালী গোপালপুরে যে লোকের ছেলে পিলে হয় না তাকে কি বলে? কি বাঁধা? বাঞ্ঝা, বাঞ্ঝা বলে। আর যার বেটা ছেলে হয় না, সব কটা বেটি ছেলে, ওকে কি বলে? ওকে কিছু বলে না। ওই পাড়ার মেয়েরা বলে যে তোদের বাড়িতে প্রদীপ জ্বালার লোক নেই, বলে না? তোদের ভিজা মাটি, প্রদীপ জ্বালাবার লোক নেই। আর আমাদের ওখানকার মানুষেরা বলে, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যে ওরা হাত তুলো, আমাদের ওদিকে বলে। আপনাদের এখানে বাঁঝা বলে। আচ্ছা, আপনাকে যদি কেউ বাচ্চা কাচ্চা হয়নি তারপরে যদি কেউ বলে বাঁঝা মুখের উপরে, তাহলে বলুন তো আপনার আনন্দ হবে না রাগ হবে? রাগ হবে, যে কত বদমাইশ, দেখ আল্লাহ আমার বাচ্চা দেয়নি বলে বাঁঝা বলে ডাকছে, মনে মনে করবেন। আচ্ছা বলুন তো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো বেঁচে ছিল না সব বেটাগুলো মারা গিয়েছিল? মারা গিয়েছিল। বেঁচে ছিল বেটিগুলো। যখন সব বেটাগুলো একটা 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 করে যখন মারা গেল, তখন আবু জেহেল আবু লাহাব বলছে, মুহাম্মদ, তোমার এই ইসলাম কে টিকিয়ে রাখবে? কে টেকাবে? তোমার তো একটাও বেটি বেটা নেই, সব তো বেটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন নপুংস, মানে তোমার শিকড় কাটা। তোমার গাছ কলা গাছের মতো নয়। কলা গাছ যেমন কলা হলে কেটে নিলে আর একটা গাছ পাশ দিয়ে তোলে বা ওঠে, তোমার মিশন এরকম নয়। তুমি মুহাম্মদ মারা গেলে তোমার এই মিশন পৃথিবীতে আর কোনোদিন থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশনে, খুব মর্মাহত, চিন্তিত, অনুতপ্ত করছেন যে আল্লাহ আমাকে এরকম বলা হচ্ছে বেটাগুলো মারা গেছে। আচ্ছা বলুন তো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেছে না মেরে দেওয়া হয়েছে? কোনটা? না, মারা গেছে নয়, মেরে দেওয়া হয়েছে। কে মেরেছেন? স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলা। যদি বলছেন কেন, কেন তো এবার বলছি শুনুন। সারা পৃথিবীতে একটা চিটিংবাজি ব্যবসা আছে, সারা পৃথিবীতে। সারা পৃথিবী বলাটা ভুল হয়ে গেল, এর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। সারা পৃথিবী নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটে দেশে একটা চিটিংবাজি ব্যবসা আছে, চিটিংবাজি। এই ব্যবসাটার নাম হচ্ছে পীরের ব্যবসা। বুঝতে পারছেন? পীরের ব্যবসা মানে ফুরফুরা শরীফের পীর সাহেব আছে, ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব যিনি। বসিরহাটে একটা পীরের মাজার আছে, ওখানকার যিনি বড় পীর, ওনার নাম আল্লামা রুহুল আমিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তারপরে তো কত শাহ আছে, কত পীর আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু বকর সিদ্দিক মারা গেলেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন, তার বেটা পীর হলো। সেই লোক মারা গেলেন, তার বেটা পীর হলো। সেই লোক মারা গেলেন, তার বেটা পীর হলো। সে মারা গেল, এখনো সিদ্দিক টাইটেল দিয়ে ওদের গোষ্ঠীর সবাই পীর। কি বলছি বুঝতে পারছেন না? সবাই পীর। আর এই একটা এমন ব্যবসা যার কোনো লেখাপড়া জানা লাগে না, ওদের বাড়ি জন্ম নিলেই পীর হওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, পীর সাহেবরা জ্ঞানী লোক ছিলেন না তখনকার দিনে মুহাদ্দিসরা যারা হাদিস সংগ্রহ করেছিলেন এরা জ্ঞানী লোক ছিলেন? মুহাদ্দিসরা জ্ঞানী লোক ছিলেন। আপনি বলতে পারবেন একটা মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ওনার বেটা হয়েছে মুহাদ্দিস? দেখাতে পারবেন? পারবেন না। তার বেটা জন্মসূত্রে মুহাদ্দিস? পারবেন না। ইমাম বুখারী, ওনার বেটা ইমাম হয়েছে বা ওনার বেটা মুহাদ্দিস হয়েছে? না। ইমাম আবু হানিফা, ওনার কোন বেটা ইমাম হয়েছে? ওনার কোন বেটা মুহাদ্দিস হয়েছে? হয়নি। তার মানে মুহাদ্দিস পরম্পরায় এটা হয় না। মুহাদ্দিস হতে গেলে শিক্ষা অর্জন করা লাগে। পৃথিবীতে একটি চিটিংবাজি ব্যবসা আছে যার কোনো লেখাপড়া শিখতে লাগে না, তার নাম পীরের ব্যবসা। তাহলে বেটা পীর, তার বেটা পীর। এই এবার আপনাকে বলছি, মানুষ তো বড় চালাক, বড় বুদ্ধিমান, পীরের বেটাকেও পীর বলে তারা ধন্য দেয়। বলুন, নবুয়তের সিলসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে কি হয়নি? হয়েছে। আল্লাহ রণকৌশলী, তিনি জানেন যে মুহাম্মদ পৃথিবীতে চলে যাচ্ছে, এর যারা অনুসারী আছে এর বেটাগুলোকে যদি বাঁচিয়ে রেখে দেওয়া যায় তাহলে এর বেটাগুলোকেও পরবর্তীতে নবী বলে মানতে শুরু করে দেবে। বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ আগে থেকে তুলে নিয়েছে, আগে থেকে, যে না এর বেটাগুলোকে রাখা যাবে না, রাখলে মুশকিল হয়ে যাবে, তাদেরকে আবার নবী বলে কাল থেকে ডাকবে। আর নবী আমি মুহাম্মদকে দিয়ে পদ্ধতি স্টপ করে দিয়েছি। আরো অনেক অপবাদ। জাহেলিয়াতের জামানায় কি বলবো, জাহেলিয়াতের জামানার কথা কি বলবো, বর্তমান বিশ্বে মিলান। এটা আপনার সালমান রুশদির নাম শুনেছেন? সালমান রুশদির নাম জানেন? শুনেছেন? উনি বই লিখেছেন, বইয়ের মধ্যে লিখেছেন যে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমার কানে আওয়াজ আসে বেশ্যা যেন তার খরিদ্দারকে ডাকছে। নাউযুবিল্লাহ বলুন। বাংলাদেশের ময়মনসিংহে বাড়ি, বিতর্কিত একজন লেখিকা, নাম হলো তার তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন একজন চরিত্রহীন মহিলা, দ্বিখণ্ডিত নামক একটি বই লিখেছেন। উনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রহীন পুরুষ সারা পৃথিবীর মাটিতে আর কেউ আসেনি। তাছাড়া 40 বছরের একজন বুড়িকে 25 বছরের কোন যুবক ছেলে বিয়ে করতে পারে? নিশ্চয়ই তার যৌবনের আবেগ না ধরে রাখার কারণে, নিজেকে সামলাতে না পারার কারণে খাদিজার মতো একজন 40 বছরের বৃদ্ধা মহিলাকে মুহাম্মদ যৌবনের লালসাতে বিবাহ করেছেন। এই কথা বলেছেন তসলিমা নাসরিন। এই কথা বলেছেন তসলিমা নাসরিন। ঠিক কেন আজও পর্যন্ত মুহাম্মদ বলে লোকটার উপরে অকথ্য
ভাষায় গালিগালাজ চলছে। ত্রিপুরার মাটিতে দেখতে পেয়েছেন 4টে মসজিদ ভাঙা হলো বাংলাদেশের ঠাকুরের পায়ের তলায় কোরআন রাখাকে কেন্দ্র করে। আর মানুষ স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখেছেন মোবাইলে, দেখেছেন। তখনকার দিনেও মক্কাতে বেঈমান মুশরিকেরা মুহাম্মাদের চরিত্র নিয়ে তারাও ছিনিমিনি খেলেছিল। তারাও বলেছিল যে মুহাম্মাদের চরিত্র ভালো নয়। এই যত অপবাদ, এই তত অপবাদের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। আমি সেই কোরআনের বাংলা অনুবাদটা করে তার জবাবগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এক, আল্লাহ নবীকে কি বদনাম দেওয়া হয়েছিল? পাগল। প্রথম বলেছে কি, ভুলে যেন না, পাগল। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন এটা আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এইরকম কিছু শব্দ আছে। নুন, তাহা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কফ, ইয়াসিন, আলিফ লাম মিম রা, এইরকম কাফ হা আইন সাদ, এইরকম 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলি রয়েছে। নবী থেকে শুরু করে আজ আমি পর্যন্ত, আমার পরে নাদবি সাহেব পর্যন্ত, তারপরেও খালি গোপালপুর মাদ্রাসার কোন শিক্ষক পর্যন্ত এর মানে মতলব কেউ বলতে পারবে না। ইমাম বুখারী বলেননি, ইমাম তিরমিজি বলেননি, ইমাম আহমদ বিন হাম্বল বলেননি, ইমাম আবু ইউসুফ বলেননি, ইমাম আবু হানিফা বলেননি, আল্লাহর নবীরা বলেননি, সাহাবায়ে কেরামগণ বলেননি, তাবিঈগণ বলেননি, কেউ বলেননি। এর একমাত্র মানে আল্লাহ ভালো জানে। নুন এর মানে কি? আল্লাহ ভালো জানে। আশিক আর মাসুকের কিছু গোপনের ব্যাপার থাকে, থাকে না? আশিক আর মাসুক। এখন তো মোবাইলে প্রেম ভালোবাসা সস্তা হয়ে গেছে। 4 দিনের মাথাতেই বলে ফেলছে আমি তোমায় ভালোবাসি। ছেলে মেয়েরা বলছে না? আর আগে আমরা যখন স্কুলে পড়েছি তখন কেমন করে প্রেম হতো? তখন প্রেম হতো একটা চিঠি লিখে ওর ব্যাগের তলায় দিয়ে দেওয়া, আবার ও তার 4 দিন পরে চিঠিটা লিখে আমার ব্যাগে ভরে দেওয়া। এটা ছিল আগেকার প্রেম, তাই না? আগেকার প্রেম। আগে প্রেম কেমন ছিল? তখন মোবাইল ছিল না। মেয়েটা ছেলেটাকে বলতো, যখন তুমি আমাকে আমার মায়ের সঙ্গে দেখবে রাস্তায় আমি ঘুরছি, তখন আমি তোমাকে দাদা বলে ডাকবো, কারণ আমার মা যাতে বুঝতে না পারে তোমার সঙ্গে আমার চলছে ভাব ভালোবাসা। আর যখন আমি ডান চোখটা এইরকম করব, তখন তুমি বুঝতে পারবে যে ওই নাগর ব্রিজের ওখানে দেখা করতে বলেছে। আর যখন ডান হাতটা এরকম এরকম করবো, তখন বুঝতে পারবে রাত্রের বেলা ওই ফটিক চাচাদের বৈঠকখানার পাশে তোমার সঙ্গে আমার দেখা হবে। এটা বুঝে নিও। তাহলে প্রেমিক আর প্রেমিকাদের কিছু গোপন সিমটম থাকে, থাকে কি থাকে না? থাকে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার ছেলেটা তার বন্ধুকে বলছে চল আমার প্রেমিকাকে তোকে দেখাবো। তার বন্ধু তুই না, তা বলছে চল তোর প্রেমিককে দেখবো। দেখাতে গেছে, দেখছে মেয়েটা বেলকুনির উপরে দাঁড়িয়ে আছে। তার ছেলেটা বলছে ওই দেখ, ওই দেখতে পাচ্ছিস, ওইটাই হচ্ছে আমার জীবন, ওটাই আমার মরণ। ওর সঙ্গে আমার স্ত্রী মানে 3 বছর 4 বছরের সম্পর্ক। যে আঙুল বাড়িয়েছে ওর বন্ধুটা, মেয়েটা তখন পায়ের চামড়া জুতোটা খুলে এরকম করে দেখাচ্ছে। তখন ওর বন্ধু বলছে তুই কেমন ভালোবাসিস যে তোকে জুতো দেখাচ্ছে? জুতো দেখায় নয়, রাতে জুতোর দোকানে দেখা করতে বলছে। প্রেমের গোপন রহস্য বুঝিস না? তার মানে কি, প্রেমের অনেক সময় গোপন টিপস থাকে। ডান চোখ এরকম করলে কলা গাছের তলায়, বাম চোখ এরকম করলে জাম গাছের তলায়। আগেকার দিনে হতো, বুঝলেন না?
হ্যাঁ? তা আশিক আর মাসুকের কিছু গোপনত্ব ব্যাপার থাকে, থাকে না? আমার স্ত্রীর আমার কিছু গোপন ইশারা আছে, যেটা আমার বেটা বুঝে না, যেটা আমার মা বুঝে না, যেটা আমার বাপ বুঝে না। আপনার স্ত্রীর আপনার কিছু গোপন টিপস আছে, যেটা আপনি আর আপনার স্ত্রী ছাড়া কেউ বুঝে না। তা আল্লাহ তাআলা কোরআনে 29টা ব্যাপার বললেন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কাফ, নুন। এই সমস্ত শব্দগুলো আল্লাহ আর তার নবী এর মধ্যে সীমাবদ্ধ আছে। কি বলছি বুঝতে পারছেন? এই গোপন ব্যাপারটা আশিক আর মাসুক কেউ জানতে পারে না। তারপর আল্লাহ বলছেন অল কলম, কলমের কসম করে বলছি, যে কলমে আমরা লিখি। আচ্ছা বলুন, এই কলমের কোনো দাম আছে? ছি ছি ছি, আল্লাহ এই কলমের কসম করে বলছে, আমি কলমের কসম করে বলছি। আচ্ছা বলুন তো, আপনার বেটাকে যখন আপনি বলেন এই স্কুলে যা, লেখা পড়া ভালো করে কর, আচ্ছা কেউ কোনোদিন বলে যে পড়ালেখা ভালো করে কর? প্রথমে কি বলে? লেখা পড়া ভালো করে কর, মানে পড়ার থেকে লেখার মর্যাদা বেশি, বইয়ের থেকে কলমের মর্যাদা বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীতে কোন জিনিস যখন সৃষ্টি করা হয়নি, আল্লাহ তাআলা একটা জিনিস সৃষ্টি করলেন, তার নাম কলম। কলমকে সৃষ্টি করার পরে বলছেন উক্তব, তুমি লিখতে থাকো। কলম বলছে কি লিখবো আল্লাহ, এটা তো জানি না। কলমকে তখন আল্লাহ বলছে তুমি লেখো, আমি মানুষ সৃষ্টি করব, গরু সৃষ্টি করব, আমি শ্রীগাল বানাবো, সুন্দরবনে বাঘ বানাবো, ভাল্লুক বানাবো। সমস্ত সারা পৃথিবীর মাটিতে পিপীলিকা থেকে শুরু করে হিংস্র প্রাণী, দরিয়ার মাছ, অসংখ্য প্রাণী, ভয়াবহ প্রাণী, সারা পৃথিবীতে আমি তৈরি করব। তারা কি খাবে সেটা তুমি লেখো, তারা কি পড়বে সেটা তুমি লেখো। হারি গোপালপুরের আব্দুল্লাহ কি খাবে? আজ থেকে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টি হবার 50,000 বছর আগে কলমের মাধ্যমে আল্লাহ তাআলা লিখে রেখে দিয়েছেন। সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলমকে। শুধু কলমের এটাই প্রাধান্য নয়, ভারত স্বাধীনতা লাভ করেছে 1947 সালে 15ই আগস্টে। তার আগে ভারতবর্ষে স্বাধীনতা লাভ, তার আগে ভারতবর্ষে রাজত্ব চালিয়েছে ইংরেজরা। কত বছর? 180 থেকে 200 বছর। তার আগে মুসলমানেরা 1000 বছর এদের শাসন করেছে। আচ্ছা বলুন তো দেখি, 1000 বছর আগে তখন কি ক্যামেরা আবিষ্কার হয়েছিল? ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হয়নি। ব্রিটিশ পিরিয়ডে 180 থেকে 200 বছর সারা ভারতবর্ষে যে তারা রাজত্ব দাবিয়ে চলেছে। আচ্ছা বলুন তো দেখি, তাদের ইতিহাসগুলি আজ থেকে 100 বছর আগের বক্তব্য, আজ থেকে 50 বছর আগের বক্তব্যগুলি এইরকম ইউটিউবের মাধ্যমে দেখা যায়? যায় বলুন? দেখা যায় না। আপনি এখন যদি মনে করেন যে আমি ইমাম বুখারীকে দেখব, আপনার পক্ষে দেখা সম্ভব হবে? হবে না। তখন ক্যামেরা আবিষ্কার হয়নি, স্যাটেলাইট হয়নি, মোবাইল হয়নি। তাহলে আপনি যখন 1500 বছর ধরে, মানে 1000 বছর এদের স্বাধীনতা করেছে মুসলমানেরা। আচ্ছা বলুন তো, ইতিহাস আপনি কোথা থেকে পেলেন? কোথা থেকে? কলমের লেখার মাধ্যমে পেলেন। তখন তো কোনো ভিডিও দিয়ে সংরক্ষিত করা হয়েছিল? হয়নি। ইমাম বুখারী, তার নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাইল। এই ইতিহাস আপনি কোথা থেকে পেলেন? তখন কি ভিডিও করে রাখা হতো? রাখা হতো না। কলমের মাধ্যমে পেয়েছেন। তখন কলম হয়তো এইরকম কলম ছিল না, কুঞ্চি দিয়ে, দাওয়াতের কালি দিয়ে মানুষ লিখত, কিন্তু কলমের মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা কলমের কসম করছেন ওমা ইয়াসতুরুন, আর যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম করে বলছেন কি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনাকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যে আপনাকে পাগল বলে ডাকছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতিকা রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহে কখনোই আপনি পাগল নন, কখনোই আপনি পাগল নন। তারপরে আল্লাহ তাআলা মজার কথা বলছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা
বিমাজনুন। হে নবী, সারা পৃথিবীর মানুষেরা যদি আপনাকে পাগল বলে যদি ডাকে, আবু জেহেল যদি বলে, আবু লাহাব যদি বলে, সারা মক্কার মানুষেরা যদি আপনাকে পাগল বলে ডাকে, আপনি পাগল নয়, আপনি কোনদিন পাগল নয়। আপনার সার্টিফিকেট আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে দিলাম, মা আনতা বিনিমাতি ও রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের অনুগ্রহে কোনদিন আপনি পাগল নয়। তারপরে বলছেন ওয়া ইন্নাকা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। যারা বলছে যে আপনার ইতিহাস মুছে যাবে, যারা বলছে যে আপনার মিশন নিস্তে নাবুদ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন নবী, তাদেরকে নিস্তে নাবুদ করে আপনাকে আমি প্রাইজ দান করব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বেটাগুলো যখন মারা গেল, তখন বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে এত কষ্ট ভাষায় গালাগালি করেছে, এত বাজে বাজে ভাষা ব্যবহার করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীনমন্যতায় ভুগেছেন। তখন আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে আমি উত্তম প্রতিদান দিব, গায়রা মামনুন, যা কখনো কেটে দেওয়া হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদান দেওয়া হয়নি? হয়েছে? হয়েছে। কি প্রতিদান? বন্ধুরে আমার, না করিবে কোন বন্ধু কোন উপকার, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে সারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, কলিজা যাবে ফেটে পিপাসা না মিটিবে, কৌসারের পানি নবী পান করাইবে। আল্লাহ বলছেন ওগো নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কৌসার নামক এই ডিপার্টমেন্টের দায়িত্বটা দিলাম। সারা পৃথিবীর যত মানুষ রয়েছে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেক নবী এবং রাসূলেরা তারা নিজেদের উম্মতগুলিকে নিয়ে কাউসারের পানির পাশে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারা নবী হওয়ার পরেও তাদের উম্মতদেরকে পানি পান করাতে পারবে না। আল্লাহ নবীকে বলছেন ওগো নবী, বেটাগুলোকে কেড়ে দিয়েছি বলে, বেটাগুলোকে মেরে দিয়েছি বলে আবু জেহেল তোমাকে যে বদমাইশি কথাবার্তাগুলো বলে, আবু লাহাব তোমাকে যে দুঃখ দিয়ে কথা বলে, আল্লাহ নবীকে বলছেন নবী, তোমার বেটাগুলো নিয়েছি, তার পরিবর্তে তোমাকে একটা নিয়ামত দান করেছি, যা সারা পৃথিবীর কোন মানুষকে আমি এই নিয়ামত দেইনি। তার নাম হচ্ছে কাউসার। গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে যেদিন চিৎকার করা হবে, কলিজা ফেটে যাবে পানির কারণে। বিশ্ব নবী তিনি বলছেন এই পানি পান করানোর ডিপার্টমেন্টটা আমাকে দেওয়া হয়েছে। আমার আগে অনেক নবী এসেছে, দাউদ এসেছে, ঈসা এসেছে, ইব্রাহিম এসেছে, মুসা এসেছে, অসংখ্য নবী এসেছে, কোন নবী পর্যন্ত ওর পানির ধারে পাশে যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত বিখ্যাত একটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়েছে যে আমি যাকে পান করাবো সে পান করবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী রে আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো, সালাত আদায় করো তোমার প্রভুর জন্য, ওয়ানহার কুরবানি করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর আপনাকে যারা শিকড় কাটা বলছেন, বংশের প্রদীপ জ্বালাবে না, এইরকম যারা মিথ্যা প্রবাদ দিচ্ছে, আপনি তাদেরকে বলে দেন যে আমার আল্লাহ আমাকে নির্বংশ করেনি, যারা বলছে তাদের নির্বংশ করে দিবে। সারা পৃথিবীর ইতিহাসে আজ আপনি একজনকে দেখান যে লোকটা আবু জেহেলের অনুসারী, যে লোকটা আবু লাহাবের অনুসারী, যে লোকটা উতবা ইবনে সাইবার অনুসারী, যে লোকটা বদমাইশ বেঈমান মুশরিকদের অনুসারী, একটা
নবী একজন মানুষকে আপনি দেখাতে পারবেন না, কিন্তু আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সারা পৃথিবীতে খুঁজবেন, যেখানে রোডে বনে জঙ্গলে যেখানেই যাবেন সেখানে আল্লাহর নবীকে ভালোবাসার মতো মানুষ সারা পৃথিবীতে আপনি পেয়ে যাবেন। ওই জন্য আল্লাহ বলছেন, আপনার শিকড় আমি কেটে দিইনি, যারা আপনাকে বদনাম দিচ্ছে তাদের শিকড়কে ইস্তেনাবুদ করে দিয়েছে। ওই জন্য আবু জেহেলের বংশের ইতিহাসের কথা বর্তমান বিশ্বের কোন ইতিহাসের পাতার একদম নিম্ন জায়গাতেও লেখা হয়নি, হয়েছে হয়নি, অথচ আল্লাহর নবী আল্লাহু আকবার সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে তারা চরিত্রের ব্যাপারে অপবাদ দিচ্ছে, আপনাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি উত্তম চরিত্র দিয়ে। এই আমি কত ভালো লোক, এটা সবথেকে ভালো সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারে। আমি এখানে জলসা করতে এসেছি বলে বড় পাঞ্জাবিটা লাগিয়েছি, বাড়ি কোনোদিন পড়ি না, কি বলছি বুঝতে পারছেন? জলসা করতে এসেছি বলে আমি মাথায় টুপি দিয়েছি, বাড়িতে কোনোদিন টুপি পড়ি না। আমি জলসা করতে এসেছি বলে এখানে এসে দূরে কার নামাজ পড়ে নিয়েছি, বাড়ি কোনোদিন পড়ি না। আমি জলসা করতে এসেছি বলে সবার সঙ্গে এখানে আপনি আপনি বলে কথা বলছি ভালোভাবে, বাড়ি কোনোদিন বলি না। আমার স্ত্রীকে খালি গোপালপুর গ্রামে বেড়াতে এনেছি, এমন বোরকা পরিয়েছি যে রাস্তা পর্যন্ত ঝাড়ু দেওয়া যাচ্ছে, বক্তার বউ বলে কথা, এমন পর্দা করেছি ওর চোখে দেখতে পায় রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে যাওয়া নাই, মানে চোখ মুখ নাক সব ঢাকা। আমার বাড়ি যখন আমার বিবি থাকে পর্দা করে না। আমার স্ত্রী খালি গোপালপুরে এসেছে বলে তাকে আমি আপনি বলে ডাকছি, সে আমাকে আপনি বলে ডাকছে, বক্তা লোকের বউ। কিন্তু আমার স্ত্রী যখন বাড়িতে থাকে চার দেওয়ালের মাঝখানে, তখন যদি বলি স্বামীমা আমাকে এক গ্লাস পানি দাও, কি রাকিবা আমাকে এক গ্লাস পানি দাও, কি আফিফা আমাকে এক গ্লাস পানি দাও, যদি 2 মিনিট দেরি হয় তা ওর মা বোন খালা নানি এক জায়গায় করে দিই। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমার খালি গোপালপুরের চরিত্র একরকম, বাড়িতে চরিত্র আর একরকম, তাই না? এই দেখুন, স্ত্রীর কাছে ভালো সার্টিফিকেট পেতে গেলে আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহর কাছে ওই প্রিয় ওই পুরুষ মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো। কি বলছি বুঝতে পারছেন? যে তার স্ত্রীর কাছে ভালো, আল্লাহর কাছে ওই পুরুষ মানুষ ভালো। তবে এখনকার মেয়েদের কাছে ভালো হওয়া বড় মুশকিল, খুব মুশকিল। আপনার স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় চাচি চাচা কেমন, বলবে জাহান্নামী, একদম ওর কথা বলিও না, এটা বলবে। বিশ্ব নবী বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন দীর্ঘ 10 বছরের। হযরত আনাস বলছেন যে আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেননি এটা কেন করলে আর এটা কেন করলে না, এটা কেন খেলে এটা কেন খেলে না, এটা কেন বললে এটা কেন বললে না, এটা কোনোদিন বলেননি। হযরত আনাস বলছেন আল্লাহর নবীর মতো নরম হাতের তালু আর পৃথিবীর কোন লোকের আমি দেখিনি, আল্লাহর নবীর মতো গায়ের খুশবু পৃথিবীর অন্য পুরুষের দেখিনি, আল্লাহর নবীর মতো গায়ের একদম মুসলিম চেহারা আমি আর পৃথিবীতে অন্য কোনো কারো দেখিনি। আমি ভালো লোক, এই সার্টিফিকেট দ্বিতীয় পর্যায়ে দিতে পারে কে? আমার গাড়ির ড্রাইভার, ও বলতে পারবে কারণ 24 ঘন্টা আমার সঙ্গে থাকে আমি কত ভালো লোক। এই সার্টিফিকেট দিতে পারে কে? আমার বাড়ির চাকর বা আমার গাড়ির ড্রাইভার। চলুন, আল্লাহ তাআলা কোরআনে নবী সার্টিফিকেট দিচ্ছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, উত্তম চরিত্র দিয়ে। আল্লাহু আকবার। যারা আজকে বলছে, যারা আজকে স্লোগান তুলছে, জলসা থেকে বার হয়ে গিয়ে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক ফেস্টুন নিয়ে কাঁধে ধরে ঝান্ডা নিয়ে বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে। এই তুমি এই স্লোগান দিতে গেলে তুমি জানো তোমার নেতার চরিত্র কি? তোমার নেতা সকালবেলা একরকমের
রকমের চরিত্র, বিকেল বেলা আরেক রকমের চরিত্র। তোমার নেতা ঘুরি ঘুরি মিথ্যা কথা বলে, ভোটের আগে কত সভাতে বলে একবার আমাকে জিতিয়ে দাও, এই রাস্তাটা কালকে হেলিকপ্টার চলবে, এই যে বাসের ব্রিজ আছে নদীতে 4 দিনের মধ্যে ওভার ব্রিজ করে দেবো, লিফটের সব পার হবে। ভোটে জিতে গেল, মামুকে আর দেখতে পাওয়া যায় না। বড়ি বড়ি মিথ্যা কথা, বড়ি বড়ি মিথ্যা কথা, মিনিটে মিনিটে মিথ্যা কথা। তোমার নেতার চরিত্র গরিব মানুষের টাকা মেরে খায়। তোমার নেতার চরিত্র সরকার থেকে ঘর এসেছে, ওই প্রত্যেক ঘরে 20,000 করে লাগবে, তো নাম কেটে দেবো, প্রত্যেক ঘরে 20,000 করে। তোমার নেতার চরিত্র এইরকম, আর তুমি ওই নেতার সার্টিফিকেট দিচ্ছ মুসলমান যুবক হয়ে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার চরিত্র হিসাবে, তোমার স্লোগান হিসাবে, তুমি হাতে মুসলিম হিসাবে তোমার এই স্লোগান দেওয়া দরকার ছিল, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদ। এই লোকটার থেকে ভালো চরিত্র আর পৃথিবীতে কেউ নেই। আর একটা কথা বলছি, আমাদের দুনিয়াতে পশ্চিম বাংলার খানি গোপালপুর পর্যন্ত যে সমস্ত মানুষের আগে নেতা শব্দটা লাগানো হয়, এইটা যদি কোনো মানুষ লাগায় তাহলে ওর জান্নাতে যাওয়া বড় কঠিন হবে, খুব কঠিন। কোন মানুষকে আপনি নেতার সার্টিফিকেট দিতে পারবেন না। নেতা মানে ডিকশনারি খুলে দেখবেন, নেতা মানে যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, সে হচ্ছে নেতা। কি বলি বুঝতে পারছেন? যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, সে কি? সে নেতা। আপনার নেতা আপনাকে ভোটের আগে 100টারও বেশি প্রতিশ্রুতি দিয়েছে, একটা টিকাতে পেরেছে? আমি রাজনীতি করি না, আল্লাহর কসম বলছে আপনার উপর আমার কোনো রাগ নেই। আপনার গ্রামে আমার ভোটার লিস্টে নাম নেই, আপনার বেটির সঙ্গে আমার বেটার আত্মীয়তা নেই, আপনার জমির পাশে আমার জমি নেই, কিন্তু এগুলো বলতে হচ্ছে কেন? এগুলো মুসলমানরা করছে। মুসলমানদের রাজনীতি করার টাইম এসেছে, অবশ্যই রাজনীতি করবে, তবে উল্টো পাল্টা ভাবে করিও না। খারাপ মানুষের চরিত্রটা ফুলের মতো পবিত্র বলতে যেও না, যেটা সঠিক সেটাই বলো, বেশি মাতামাতি করিও না তুমি। আল্লাহ তাআলা নবীর চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত মানের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। লোকটার চরিত্র কেমন? ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনাই, লোকটার চরিত্রটা কেমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবীর একটা পালিত পুত্র ছিল, নাম তার জায়েদ। জানেন জায়েদ? এই জায়েদ তার নানির বাড়ি হোক মামার বাড়ি কোথাও যাচ্ছে, তখনকার দিনে মক্কার মরুভূমিতে বাচ্চাদেরকে চুরি করা হতো, গোলাম চুরি করা হতো, গোলামগুলিকে চুরি করা হতো। তা চোরেরা জায়েদের মায়ের কোল থেকে জায়েদকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। জায়েদের মা কাঁদছে, বেটা যদি কারো চুরি হয় মা কোনোদিন ভালো থাকতে পারে না। আসমানের হাওয়া যেদিকে বইছে জায়েদের মা যেন কান সেদিকে কালা করে রেখেছে। জায়েদকে চুরি করে বাজারে তোলা হলো, আর ওই বাজারে একটা গোলাম কিনতে এসেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো দেখছে আমার বেটি হলো খাদিজা, আমার ফুপু হলো খাদিজা, একবার স্বামী মারা গেছে আর একবার তালাক হয়েছে, বাড়িতে একা একা থাকে, মনটা বড় খারাপ। যদি বাজার থেকে একটা গোলাম কিনে যদি খাদিজাকে দেওয়া যায়, আমার ফুপুকে যদি দেওয়া যায়, তাহলে বাচ্চাটাকে লালন পালন করার ফলে হয়তো মনটা একটু ভালো থাকবে। বাচ্চাটাকে কিনে নিয়ে খাদিজার কাছে দেওয়া হলো। খাদিজা আস্তে আস্তে করে জায়েদকে বড় করতে লেগেছে। আল্লাহ নবী আর খাদিজার কিছু কাল পরে বিবাহের কাজ সম্পূর্ণ হলো। খাদিজা বিশ্ব নবীকে দেখে বলছেন, মুহাম্মদ, আমি হলাম সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা, আমার টাকার শেষ নাই, আমার সোনা গয়নার শেষ নাই, আমার উটের শেষ নাই, আমার ঘোড়ার শেষ নাই, আমার কাপড়ের শেষ নাই, আমার অলংকারের শেষ নাই। তবে মুহাম্মদ, আমি আপনাকে প্রথমে যে উপহারটা দিব সেটা হচ্ছে এই, আপনার আব্বা নেই, আপনার মা নেই, আপনার ভাত বেড়ে দিবে এইরকম কোন মানুষ নেই, আপনার জামাটা পরিষ্কার করে দিবে এইরকম কেউ নাই, আপনার অজুর পানিটা কেউ আগিয়ে দিবে এইরকম কেউ নাই। এই জন্য আমি জায়েদ বলে এই ছেলেটাকে আপনার খিদমতে পেশ করছি, আপনি জায়েদকে আপনার খাদেম হিসাবে কাজে লাগান। বিশ্বনবী বললেন, আমি জায়েদকে নিয়ে
নিয়ে থাকতে শুরু করলাম। কিছুদিন পরে আল্লাহর নবী হজ করতে গেলেন কাবাতে, জায়েদকে সঙ্গে নিয়ে গেলেন। জায়েদ বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন। জায়েদের গ্রাম থেকে একটা লোক এসেছে, এসে বলছে এই তো জায়েদ। ওই লোকটা তাড়াতাড়ি করে গিয়ে জায়েদের বাড়িতে খবর দিয়ে দিল, তোমাদের জায়েদকে দেখে এলাম, কাবার পাশে বসে আছে মুহাম্মদ বলে একটা লোকের সঙ্গে। ওই সেই চোর, যে চোরটা তোমার বেটাকে চুরি করে নিয়ে চলে গেছে। জায়েদের মা দৌড়িয়ে দৌড়িয়ে যেন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে বলছে, এ জায়েদ? বলছে হ্যাঁ আমি জায়েদ। আল্লাহ নবীকে অকথ্য ভাষায় বাজে বাজে কথা বলছে জায়েদের মা, তুমি চোর, তুমি লম্পট, তুমি দুরম্বরী, আমার বেটাকে তুমি চুরি করেছো। বিশ্ব নবী বলছেন আমি চুরি করিনি, আমার বিবি খাদিজা আমাকে উপঢৌকন দিয়েছে, আমাকে একটু উপঢৌকন দিয়েছে। বলছে তাই? বলছে হ্যাঁ। জায়েদকে আল্লাহ নবী বলছেন, জায়েদ এটা কে? বলছে এটা আমার মা। এটা কে? এটা আমার চাচাতো ভাই। এটা কে? এটা আমার খালা। এটা কে? এটা অমুক। সব চিনতে পেরে গেলেন। বিশ্ব নবী বললেন, জায়েদ তোমাকে এখতিয়ার দেওয়া হলো, তুমি তোমার আম্মার কাছেও থাকতে পারো, তুমি আমার কাছেও থাকতে পারো, তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি চলে যেতে পারো, আবার তুমি আমার কাছেও থাকতে পারো। হযরতে জায়েদ একবার উঠে দাঁড়িয়ে মায়ের দিকে একবার তাকালেন আর বিশ্ব নবীর দিকে তাকালেন। বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাবত আমি আপনার কাছে রয়েছি, আপনার খিদমত করেছি, আমি আমার মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা দুইটা পাল্লাতে ওজন করে দেখেছি। সারা পৃথিবীতে যদি আমাকে কেউ বেশি ভালোবেসে থাকে সেটা আপনি ছাড়া আর কেউ নয়। অনেক সময় ইচ্ছা করে আপনি যেটা করতে বলেছেন ওটা আমি করিনি, আপনি অনেক সময় খেতে বলেছেন আমি সেটা খাইনি, আপনি অনেক সময় মানা করেছেন আমি সেটা শুনিনি। আল্লাহর নবী আপনার মতো ভালো মানুষ সারা পৃথিবীতে আর কোন মানুষ দেখি নাই। বাঁচার পথ একটা, এই লোকটার কথা মেনে নিতে হবে, ইনি হচ্ছেন নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআনের কথা মানতে হবে। বাঁচার পথ দুটি, এক কোরআন, দুই হাদিস। এই হাদিস কোরআন যদি বলা যায় মানা লাগবে, মানতে পারবেন কে কে? এই মানতে পারবেন তো? হাত তুলে পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার নিচে কথা বলা সমান। এরকম কত জলসা ইনশাআল্লাহ বলেন বলুন তো আপনি? কত জলসা বলেন এরকম ইনশাআল্লাহ বলেন না? চলো, আমি ওঠার আগে সভাপতি স্যার আমাকে বলছেন একটু মেয়েদের ব্যাপারে বলবেন, অবশ্যই আপনার কাছে অনুরোধ। তো বলবো বাঁচার পর হাদিস থেকে ওদের ব্যাপারে একটা হাদিস বলি আর পুরুষদের ব্যাপারে একটা হাদিস বলি। দুটো হাদিস বলে মাদ্রাসার একটু আর্থিক ব্যাপারে আমাকে দেখতে হবে সব বক্তা কি। আমার পরে বড় একজন বক্তা আছে, ধৈর্য ধরুন বলবেন। আমি মায়েদের ব্যাপারে একটা হাদিস বলি, বাঁচার পর হাদিস মেনে নিতে হবে আর কি কোরআন মেনে নিতে হবে। তা হাদিসটাই বলি মেয়েদের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আমি সব জায়গাতেই বলি, এখানকার মেয়েরা কেন বাদ যাবে, এদের ব্যাপারে হাদিসটা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা যদি 4টি কাজ করে তাহলে দিনের হিসাবে জান্নাত চলে যাবে। কয়টি কাজ? 4টি। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুল। বিশ্ব নবী বলেছেন, একজন নারী যদি 4টি কাজ করে, 1 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 সামাত শাহরাহা 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাআত বালাহা 3 নম্বর স্বামীর সেবা করবে। আপনাদের এখানে করে তো? করে? ওই একজন হাত তুলে রাখুন করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। এই স্বামীর সেবা করে না মেয়েরা, কালী গোপালপুরের মেয়েরা? উনি বলছেন করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর আয়েশা কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত।
কি হামদর্দি দুজনা। আম্মাজান আয়েশা বলছেন কি, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতে। আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলছেন আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছে। গোস্তগুলোকে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি আবার হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে। এই ভালোবাসা আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না মুখে, আপনার বউ আলু খাবে কি করে? হারাম তো সারাদিন টানছে, টুকটাক করে সারাদিন টানছে। আর আমাদের খাদিম মানে যারা পরিবেশন করছিল খাদ্য মাদ্রাসার দোকান, একটা দুটো ছেলে দেখলাম ভাতটা দিচ্ছে, মানে এমন করে পাঞ্চে হয়েছে যে কথা বলতে পারছে না, এইরকম এখন করছে, মানে বলতে চাইছে ভাত দিবে, মনে মনে ভাবছি তোর ওই মাল যদি চলে আসে ভাতে তাহলে 12টা বেজে গেল, 12টা বেজে গেল আমার খাওয়া। হারাম খোর বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, গুটখা যাই হোক যাই খাচ্ছে, কি করছে যে মুখের গন্ধটা আপনার বউ আপনার যে সংসার করছে এটা আলহামদুলিল্লাহ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। এই অর্ধাঙ্গিনী ও অর্ধাঙ্গ জীবনের দুজনার জীবন হবে পূর্ণাঙ্গ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরের কাজ ওয়া আসানা ফারজাহা, নারী তার লজ্জাস্থানে হেফাজত করবে, পর্দা করবে। এখানে আছে পর্দা? এখানে পর্দা আছে? আছে? আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালো, অন্যান্য জায়গায় নাই। আর আমাদের প্রত্যেক গ্রামে দুটো করে, একটা করে পুরুষ মানুষ বাস করে, আর কেউ পুরুষ মানুষ থাকে না। একটা করে প্রত্যেক গ্রামে একটা করে পুরুষ মানুষ। আমার টাইম হয়ে যাচ্ছে নাকি? আমার টাইম হয়ে যাচ্ছে? আমার টাইম হয়ে যাচ্ছে? বলুন সেই হিসেবে তাহলে কে বলবো? আপনাকে যা বলেছি আপনি সেই অনুযায়ী করেন। কটা পর্যন্ত বলবো? 11:30। শুক্রিয়া। 11:14 বাজে। প্রত্যেক গ্রামে একটা করে পুরুষ মানুষ। বুঝলেন পর্দা কি চলছে? একটা নানি তার নাতনিকে নিয়ে পুকুরে জামা কাপড় কাচতে গেছে, বুঝলেন? তো নাতনিকে পুকুরে পাড়ে দাঁড় করিয়ে রেখেছে, আর নানি জামা কাপড় কাচছে পুকুরের ঘাটে। তারপর নাতনিকে বলছে লোক আসলে বলিস, লোক আসলে বলিস। জামা কাপড় কাচার সময় একটু এটা ওটা পিট দেখা যায় মেয়েদের, আর লোক আসলে বলবি আর এরকম করবি, তাহলে বুঝতে পেরে যাবো যে লোক আসছে। এখন একটা লোক আসছে, ওর নাতনি পাড়ে দাঁড়িয়ে এরকম করেছে, ওর নানি মুখটা তুলে বলছে জাহান্নামী কোথায় গেল? কেন গলা থাকার দিক থেকে বলছি, কারণ তুমি তো বললে যে লোক আসলে করতে। বলছে ও তো আমাদের প্রতিক্রিয়া কাপড়ওয়ালা, তো প্রতিদিন আসে। বলছে ও তাহলে ও ফটিক কাপড়ওয়ালা। তার 5 মিনিটের পরে একটা সবজিওয়ালা আসছে, ওর নাতি এরকম করেছে, ওর নানি মুখ তুলে বলছে এটা আব্দুল গফুর রে, সবজিওয়ালা। তোর নাতি তখন নাতনি তখন বলছে এ কাপড়ওয়ালা ও সবজিওয়ালা, তাহলে লোকটাকে বলে, লোকটা কে? ও খুব টেনশন আছে। গ্রামের ইমাম সাহেব আসছিল, বেশ এইরকম ঘুমটা দিয়ে আতর মেখে, বুঝলেন এরকম করে আসছে। ওর নাতনি তখন দেখছে এও নিশ্চয় আমাদের ইমাম সাহেব, এটার বলে কি করবো? ইমাম সাহেব দেখছে মেয়েটার কি টাকা, বুঝলেন কাপড় টাপড় ঠিক নাই। ইমাম সাহেব নিজে থেকে এরকম যখন করেছে গলাটা, তখন ওর নানি পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, ঝাঁপ দিয়ে ডুব মেরে আর উঠছে না। ওর নাতনি তো ভয় খেয়ে গেছে, নানি মরে গেল কিনা। আর ইমাম সাহেব চলে যাওয়ার পরে নাতনি শীতের দিনে নানি উঠে ঠক 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 করে কাঁপছে। ওর নাতনিকে তখন বলছে এই জাহান্নামী মেয়ে কোথাকার, লোক এলো তাকে বলবি না। বলছে ও কাপড়ওয়ালা, এ সবজিওয়ালা, এও তো আমাদের ইমাম সাহেব, তো তোমাকে বলতে যাবো কেন? বলছে ওইটাই তো লোক। কি বুঝলেন? মানে কাউকে থেকে ঘোমটা দেওয়া লাগে না, দাড়ি টুপিওয়ালা লোককে থেকে ঘোমটা দেওয়া লাগে। আর যখন পাড়াতে চুড়িওয়ালা ফেরিওয়ালা জামা কাপড়ওয়ালা, তখন এত মিষ্টি করে বলে ভাই ওই দক্ষিণ পাড়া অমুকের বাড়ির পাশে আমাদের বাড়ি, অবশ্যই তুমি 12টার মধ্যে এসো কিন্তু। এমন করে ডাকছে মনে হয় ওর দুলা ভাই হয়। ফেরিওয়ালা গুলো কেমন
এমন করে ডেকে বাড়ি নিয়ে যাচ্ছে, আর দাড়ি টুপিওয়ালা লোক দেখলে এমন ঘোমটা দেয় যেন হোঁচট খেয়ে পড়ে যায়। আল্লাহ নবী বলেছেন, ও আহসানাত ফারজা, তোমরা লজ্জাস্থানে হেফাজত করবে। কেমন হেফাজত? হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, আর হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই কাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বাড়াকে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের প্রথম বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। মহিলাদের তরফ থেকে টাকা এসেছে 37,712 টাকা, আর কোরআন মাজিদ এসেছে 10 পিস। আল্লাহু আকবার। মহিলারা এখানকার দান করে, অনেকে আবার দুয়ার আবেদন করেছে। মাশাআল্লাহ, মহিলারা 4টে কাজ করুন। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, মহিলারা তোমরা বেশি করে সাদকা করো, কারণ আমি এইমাত্র তোমাদেরকে অধিকাংশকে জাহান্নামের ভিতরে রেখে এলাম। মিরাজের রাত্রিতে আল্লাহ নবী অধিকাংশ নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখে এসেছে। মর্মে লম্বা হাদিস আছে, সময় সংক্ষিপ্ত বলতে পারছি না। মহিলাদের তরফ থেকে দান এসেছে 37,712 টাকা। আল্লাহু আকবার। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে। এখানে যতই মরা নবীন প্রবীণ, এখানেই লেগে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ও মুক্তার হোসেনের মেয়ে 500 টাকা। আহারে বাহারে দানি ছিল দুনিয়াতে, ছিল কিনা ছিল বলে দানে বোঝাইছে। পরিমাণে 500 টাকা দিল দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমি গুনাহগার নামে মুমতাজুর, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উতারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। আসুন ভাই আসুন, মাদ্রাসার জলসা অন্তত 1000 করে 10টা লোক দেয়। আচ্ছা, বলুন সাজাবে মা 500। মাশাআল্লাহ। কত? সেক্রেটারি ওই মাল লাগে দিয়েছে, প্রেসিডেন্ট এই মাল লাগে দিলে, আমি একে ধরে করে যে 30 টাকা আর এখানে